ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আগামী 10 দিনের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলামের আদালত এই আদেশ দেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে আদালত। এজন্য আদালত পূর্বে নির্বাচন ফলাফল বাতিল ঘোষণা করেন এবং একই সঙ্গে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে ভোট চুরি এবং কারচুপির অভিযোগে ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছে আদালত। রায় ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তারা নানা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে স্বাগত জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও। আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে 1 থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপরে হামলা পর্যন্ত হয়েছে।